Hey, what's up? Is everything fine? I guess so. Okay, in this video, I'm going to teach you what is called parts of speech, how many parts of speech are there. I mean, parts of speech related, every doubt will be cleared here, okay? And I want to say, in my previous video, I taught you what is called sound, letter, word and sentence, right? If you missed that one, I strongly recommend you to watch that one first, okay? And before moving forward in this video, I want to say you that I am Anup Sarkar and you are watching Winglish Pathshala. So, classroom is ready? Okay. So, I just want to tell you, আমি একজন বাঙালি আর সমস্ত ডেমোটা বা লেসনটা যেটা হবে ইংরাজি আর বাংলায় মিক্স করে হবে। কেন হবে? বাংলা থেকে ইংরাজি শেখাটা আমার মনে হয় অনেক বেশি ইজিয়ার হবে। বাঙালিদের অনেক সমস্যা থাকে, এখন ফ্লুয়েন্ট ইংলিশ বলে গেলে সেটা আমার মনে হয় কিছুটা দুর্বোধ্য হয়ে দাঁড়াবে। আর বাংলার মাধ্যমে যদি বলা হয় সেটা অনেক বেশি ইজিয়ার হবে। যাই হোক, তো পার্টস অফ স্পিচ যেটা আজকে আমাদের বিষয়। সো পার্টস অফ স্পিচকে বাংলায় কি বলা হয়? আগে পার্টস অফ স্পিচ লিখে নিই। পার্টস অফ স্পিচ বাংলায় যাকে বলা হয় পদ। তো আগে আমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে। দেখুন, পার্টস অফ স্পিচ একটি সহজ জিনিস, যে একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, এক বা একাধিক অনেক ওয়ার্ডই থাকে। আমি বাড়ি যাব, সে সকালবেলায় উঠে ব্রাশ করে, এইগুলো সে সকালবেলা উঠে ব্রাশ করে এটা পুরোটা একটা, যাই হোক। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা স্পিচ। এবার যদি ডেফিনেশন দিতে হয় তাহলে কেমনভাবে দেওয়া যাবে? লোক, parts of speech is nothing but a or more words which help a sentence to make a meaning perfect. Parts of speech একটি বা একাধিক ওয়ার্ডের একটি দল, একটাও হতে পারে একাধিকও হতে পারে, যেটা একটি বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে বা সঠিক করতে সাহায্য করে। দ্যাট ইজ কল্ড পার্টস অফ স্পিচ। বোঝা গেল? বাংলাতেও বলে দিলাম যে পার্টস অফ স্পিচ হলো একটি বা একাধিক ওয়ার্ড যেটা একটি বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে বা একদম নিখুঁত করতে সাহায্য করে। এটাই পার্টস অফ স্পিচ। পদ এটাই। তো পদ যেটাকে বাংলায় বলা হয়। এনিওয়েজ, তো পার্টস অফ স্পিচ কত রকমের? হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার? ওকে, সো কোয়েশ্চেনটা কি? হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার? কতগুলো পার্টস অফ স্পিচ আছে? সো পার্টস অফ স্পিচের একটা চার্ট দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কত রকমের পার্টস অফ স্পিচ আছে। ঠিক আছে? তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে? বাদ চলে গেছিলো। তো যাই হোক, এই কটা হলো পার্টস অফ স্পিচ। এইবার এইগুলোর বাংলাটা যদি আপনারা মনে রাখেন, খুব সহজে জিনিসটা আপনাদের মাথায় রয়ে যাবে। নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়ার বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, conjunction
সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়, রাইট। তো একটা কথা আপনাদেরকে বলতে পারি আমি, যে সম্পূর্ণটা যদি একই দিনে বোঝাই সেটা অনেকটা বেশি বড় হয়ে যাবে এবং সেই ভিডিও বা সেই লেসনের উপর থেকে আপনাদের ভক্তি উঠে যাবে। তাই এটাকে পার্ট পার্ট করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, রাইট। তো আজকে শুধুমাত্র নাউনটাকে কভার করব, নাউন, ওকে। তো নাউন কাকে বলে সেটা আজকে আমরা জানব। নাউন মানে হলো বিশেষ্য, নাউন বিশেষ্য, বিশেষ্য মানে কি, বিশেষ্য মানে হলো নাম, তার নাউন মানে কি, নাম, নাম বোঝালেই সেটা হয়ে যাবে বিশেষ্য পদ, অনুরূপভাবে ইংলিশে হয়ে যাবে নাউন, ঠিক আছে। তাহলে যদি বলে নাউন কাকে বলে, noun, right? Which speech expresses the name of a person or thing or place or anything is called noun. যে কোনো কিছুর, আমি যদি একটা গুণের নাম বলি দুষ্টুমি, নটিনেস, এটাও একটা নাউন। আর সবিতা ববিতা, ছাগল গরু, চেয়ার টেবিল, কলকাতা, বাগদা, এগুলো তো নাউন থাকলোই, এ তো সবাই জানে, জায়গার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম সবাই জানে। কিন্তু দোষগুণের নাম সেটাও কিন্তু নাউন, নাম হলেই নাউন, ওকে। উদাহরণগুলো লিখে দিই। কলকাতা, গোট, চেয়ার, এখনই যেটা বললাম নটিনেস, তারপরে ডার্কনেস, কাইন্ডনেস, দিস আর অলসো কল্ড নাউন, ওকে। সো নাউন নিয়ে ক্লিয়ার হয়ে গেল। নাউনের কটা ভাগ, নাউনের 5টা ভাগ। Noun. So how many nouns are there? There are 5 nouns. They are proper noun, common noun, collective noun, abstract noun and material noun. Okay? তো এদের যে ডেফিনেশন বা এদের বৈশিষ্ট্যগুলো, অ্যাসপেক্টগুলো, এইগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। একটা ভিডিওকে বেশি লেন্দি করা আমার মনে হয় না ভালো হবে, অল্প অল্প করে দেখলে জিনিসটা মাথায় থাকে। আর বর্তমানে তো মানুষ 7 সেকেন্ডের বেশি আর কনসেন্ট্রেটই করতে পারছে না একটা ম্যাটারের উপর, রাইট। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো আজকের ভিডিওতে কি শিখলাম, আজকের ভিডিওতে শিখলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, মানে পদ কাকে বলে, আর পার্টস অফ স্পিচ কত রকমের, 8 রকমের পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আর নাউনের ভাগগুলো শিখলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড মেটেরিয়াল নাউন। তো ধৈর্য ধরে ভিডিওগুলোকে খণ্ড খণ্ড করে বানাচ্ছি যাতে আপনারা কনসেন্ট্রেট করতে পারেন। একদম লেন্দি প্রসেস হয়ে গেলে জিনিসটা অ্যাট্রাকটিভ থাকে না। আমি নিজে যখন ক্লাস করতাম তখন তো দীর্ঘক্ষণ করতেও পারতাম না, আর আমি যখন অ্যাজ এ টিচার এই 19 ইয়ার্স ধরে আমি যে টিচিং করে আসছি, আমি নিজেও বেশিক্ষণ ধরে পড়াতে পারি না। অল্প অল্প জিনিসটা হলে আকর্ষণীয় বেশি হয়। যাই হোক, তো আই থিঙ্ক দিস ভিডিও ইজ গোয়িং টু বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। আর যদি সেটাই মনে করেন তো একটা থামস আপ দিয়ে দিয়েন, অ্যান্ড আর কি সাবস্ক্রাইব করে নিয়েন, ভিডিওগুলো রিয়েলি হেল্পফুল হতে যাচ্ছে। আর সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং, ওকে।